গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেলের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে তার কৃত্রিম পা লাগানো হয়। আর এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করায় রাসেল চ্যানেল 24-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং চিকিৎসকরা বলেছেন সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সাথে রাসেলের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। সাভার থেকে অপু ওহাবের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল বছর গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় পা হারান রাসেল। এরপর থেকে দুর্বিষহ সময় কেটেছে তার। বৃহস্পতিবার সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে কৃত্রিম পা সংযোজন করা হয় রাসেলের। দেখছেন নতুন করে চলার স্বপ্ন। আর এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছে চ্যানেল 24। তাই রাসেল ধন্যবাদ দিতে ভোলেননি সিআরপি ও চ্যানেল 24-কে। আজকে সকাল থেকে আমি দাঁড়িয়েছি, তো অনেকটাই ভালো লাগতেছে। আমি নতুন জীবনে পা রাখতে যাচ্ছে আজকের থেকে। দোয়া করবেন সবাই আমার জন্য। চ্যানেল 24 পরিবারকে আমার তরফ থেকে ধন্যবাদ, এবং বিশেষ করে সিআরবি পরিবার যারা আমাকে পাটা দিল, তাদেরকে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। চিকিৎসক বলছেন সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতা দিয়ে দ্রুত সময়ে রাসেলের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। আমাদের যারা প্রফেশনাল ছিলেন, হেলথ প্রফেশনাল, সবাইকে নিয়ে আসলে আমরা একটা টিম মিটিং করি যে কিভাবে ওনার পাটা আমরা প্রতিস্থাপন করতে পারি। আমার টিম সর্বোচ্চ এফোর্ট দিয়েছে এটাকে খুব অল্প সময়ের মধ্যে দাঁড় করানোর জন্য, এবং আমরা ওই দিন 2 ডেজের মধ্যে আমরা ওনাকে ইনিশিয়ালি আমরা যেটা বলি যে গেট ট্রেনিং ফেজ, এই গেট ট্রেনিং ফেজে নিয়ে আসছি। আজকে আমি যে ফিডব্যাক পেলাম ওই দিন 2 আওয়ার্সের ভিতরে, যে দ্যাট ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং। দুর্ঘটনার জন্য দায়ী গ্রিন লাইন পরিবহন এরই মধ্যে রাসেলকে ক্ষতিপূরণ হিসেবে 5 লাখ টাকা দিয়েছে, যদিও তাকে 50 লাখ টাকা দিতে বলেছিলেন হাইকোর্ট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।